আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কাবাব রেসিপি। এই কাবাবগুলো বানানো অনেক সহজ আর খেতেও হয় অনেক বেশি মজাদার। আসছে ঈদে এইভাবে আপনারা কাবাবগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। আর চাইলে ইফতারেও এই কাবাবগুলো খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিকেন কাবাবের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। কাবাব বানানোর জন্য এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর সাথে এক পিস মুরগির বুকের মাংস সেদ্ধ করে নিয়েছি। এরপর এই মুরগির মাংসের পিসটাকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এরপর আলু এবং মুরগির মাংস আমি একটি বাটিতে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাবাব মশলা, হাফ চামচ পরিমাণ লবণ, এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে আরও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। সবগুলো গুঁড়ো মশলা এখানে দেওয়ার পর এখন আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। চাইলে কিন্তু আপনারা এখানে পাউরুটিও ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত উপকরণ এখানে দেওয়ার পর এখন খুব সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ হাত দিয়ে মেখে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিমটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর সমস্ত উপকরণ যখন খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এই পর্যায়ে হাতটাকে ক্লিন করে তারপর আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এরপর আমি কাবাবের অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে দুই হাতে তালুর মধ্যে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। আর ঠিক এইভাবেই সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। এই একইভাবে সবগুলো চিকেন কাবাব আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা এই কাবাবগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর বের করে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি এই কাবাবগুলো আপনাদেরকে এখন ভেজে দেখাবো। তো চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসার পর এক এক করে আমি কয়েকটি কাবাব এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাবাবের মধ্যে আমরা যেহেতু ডিম ব্যবহার করেছি সেজন্যই এই তেলের উপরে ফেনা ভেসে উঠেছে। এক পাশটা লালচে করে ভেজে নিয়ে এই পর্যায়ে কাবাবগুলোকে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। তেলের উপরে ফেনা ভেসে ওঠার কারণে কাবাবগুলোকে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে নেড়েচেড়ে কাবাবগুলোকে দেখে নিতে হবে যেন এই কাবাবগুলো পুড়ে না যায়। তো এই পর্যায়ে দেখুন কাবাবগুলোর দুই পাশটাই লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাকনার সাহায্যে এই কাবাবগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর কাবাবগুলোকে উঠিয়ে আমি রেখে দিব টিস্যু পেপারের উপর। এতে করে কাবাবের মধ্যে যেই এক্সট্রা তেল রয়েছে সেটা টিস্যু পেপার খুব সুন্দরভাবে শুষে নিবে। তো এই একইভাবে বাকি কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কাবাবগুলো কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। ঈদ মানেই যে কোনো কাবাব রেসিপি থাকতেই হবে। তো চাইলে কিন্তু আপনারা এই ঈদে এইভাবে কাবাবগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এইভাবে কাবাব বানালে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই কাবাব রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।